সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার ভাইপো কেন বলেন বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছেন। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন, আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। মমতা ব্যানার্জির ভুল ধরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর এবার সরাসরি চ্যালেঞ্জ। সুনিতাদের ফেরা নিয়ে বুধবার বিধানসভায় মমতা ব্যানার্জি বলেন, সুনিতা উইলিয়ামস ও তার দলকে অভিনন্দন জানাই। কল্পনা চাওলা মহাকাশে গিয়ে আর ফিরতে পারেননি। যা জানতে পেরেছে, সুনিতাদের মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ছিল। তারা ওই যানে ফিরলে বিস্ফোরণ হতে পারত। যেভাবে তারা যন্ত্রণা সহ্য করেছেন সেই বিষয়ে খোঁজ খবরও নিতাম। এদিন সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেবার দাবিও করেছেন মমতা ব্যানার্জি। তবে তার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের তমলুকে এক প্রতিবাদ সভায় হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার ভাইপো কেন বলেন বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছেন। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন, আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই এবার। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণপরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণপরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন, আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। তিনি আরো বলেন, তমলুক স্বাধীনতা সংগ্রামীদের শহর, এই শহরের নিমতলাতে হামলা হয়েছে। মমতা ব্যানার্জির পুলিশ সেখানে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে। পুলিশ ও জিহাদিরা মিলেমিশে এক হয়ে গেছে। এই বিষয়ে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শোনাবো। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে? রামনবমী কেমন হবে? সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার ভাইপো কেন বলেন বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছেন। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন, আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। মমতার ভুল ধরিয়ে দিয়ে শুভেন্দু সরাসরি চ্যালেঞ্জ।
সুনিতাদের ফেরা নিয়ে বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুনিতা উইলিয়ামস ও তার দলকে অভিনন্দন জানাই। কল্পনা চাওলা মহাকাশে গিয়ে আর ফিরতে পারেননি। যা জানতে পেরেছি, সুনিতাদের মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ছিল। তারা ওই যানে ফিরলে বিস্ফোরণ হতে পারত। যেভাবে তারা যন্ত্রণা সহ্য করেছেন সেই বিষয়ে খোঁজ খবরে নিতাম। এদিন সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেবার দাবিও করেন মমতা। তার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের তমলুকে এক প্রতিবাদ সভায় হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার ভাইপো কেন বলেন বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছে? আপনি আগে ভালো করে পড়াশোনা করুন, আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। এবং বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন বিষয়ে আক্রমণ সানিয়েছেন। এবারও তিনি ফের এই সুনিতা উইলিয়ামসের ফেরা ইস্যুকে কেন্দ্র করে আবারও আক্রমণ শানালেন। কি বলেছেন আসুন শোনেন। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণপরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণপরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণপরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে। আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন। আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। শুভেন্দু অধিকারী এও বলছেন যে তমলুক স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহরে নিমতলাতে হামলা হয়েছে। মমতা ব্যানার্জির পুলিশ সেখানে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে। পুলিশ এবং জিহাদিরা মিলেমিশে নাকি এক হয়ে গেছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই। উৎসবে তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।